আগের সার্কিটটাতেই যদি আমি এবার ডিসি ভোল্টেজটাকে একটু উল্টাইয়ে দিই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে যে এই যে এইবার ক্যাথোডে কিন্তু অলওয়েজ একটা ডিসি 5 ভোল্ট পাচ্ছে। তার মানে কি ইনপুট ভোল্টেজ যখন 0 হবে তখন ডিসি 5 ভোল্টের কারণে টোটাল অ্যানোড ভোল্টেজ হবে 5 ভোল্ট, ডায়োড হয়ে যাবে অন। তার মানে কি ইনপুট ভোল্টেজ যদি 0 হয় ডায়োড থাকবে অন, তাহলে আউটপুট ভোল্টেজ আমি কত পাবো? আউটপুট ভোল্টেজ পাবো আমি হচ্ছে ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ 5 ভোল্ট, সেই 5 ভোল্ট আমি পাবো। তার মানে কি ইনপুট ভোল্টেজ যেই পজিশনে ছিল 0, সেই পজিশনে আমি আউটপুট ভোল্টেজ পাবো 5। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ যদি আবার কি এখন ইনপুট ভোল্টেজ যদি 1 হয় আমি আউটপুট ভোল্টেজ পাবো 6, ইনপুট ভোল্টেজ যদি 2 হয় আউটপুট ভোল্টেজ পাবো 7। এভাবে ইনপুট ভোল্টেজ যদি আমার হয় 5, আউটপুট ভোল্টেজ আমি সেই মুহূর্তে পাবো হচ্ছে 10। তার মানে কি ইনপুট ভোল্টেজ যেই জায়গায় আমার ছিল 5, এই জায়গাতে ইনপুট ভোল্টেজ ছিল আমার 5, ঠিক সেই পজিশনে আমি আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে 10। তার মানে হচ্ছে আমি যদি বরাবর একটা দাগ টানি, তাহলে আমি এইখানে হচ্ছে আমি যদি এটা হচ্ছে 5, এটা 10, এটা হচ্ছে 15। ঠিক একই রকমভাবে ইনপুট ভোল্টেজ যখন 6 তখন আউটপুট ভোল্টেজ হবে 11, ইনপুট ভোল্টেজ যখন হবে 7 তখন আউটপুট ভোল্টেজ আমি পাবো 12। তাহলে এভাবে করতে করতে যখন ইনপুট ভোল্টেজ 10, ঠিক সেই মুহূর্তে আমি আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে 15। তার মানে এই যে এই পজিশনে ইনপুট ভোল্টেজটা ছিল হচ্ছে 10, ঠিক এই পজিশনে তাহলে আমার আউটপুট ভোল্টেজ আমি কত পাবো? আউটপুট ভোল্টেজ আমি পাবো হচ্ছে 15, অর্থাৎ এই যে এই পজিশনে চলে যাবে। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি দেখব যে এইরকম একটা কার্ভ পাবো। অর্থাৎ এই যে ওয়েভটা আছে এই ওয়েভটা কিন্তু উপরের দিকে 5 ঘর শিফট করে গেছে। এখন 10 থেকে যদি আবার কমতে শুরু করে, অর্থাৎ প্রথমে ইনপুট এইভাবে বাড়তেছিল, এরপর যদি 10 থেকে শুরু করে এই দিকে কি হতে থাকে? কমতে থাকে, তাহলে আবার কি হতে থাকবে? আস্তে আস্তে 15 থেকে কমতে কমতে আবার 5-এ চলে যাবে। অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন আবার 0-তে অর্থাৎ এই পজিশনে আসবে, ঠিক সেই পজিশনে আউটপুট ভোল্টেজ আবার কততে চলে যাবে? 5-এ চলে যাবে। অর্থাৎ এই বিষয়টা দাঁড়াবে এরকম, 10 থেকে শুরু করে করে আবার এরকম কমতে থাকবে। অর্থাৎ আমি যদি পুরোটা এরকম করে আঁকি তাহলে এরকম একটা কার্ভ পাওয়া যাবে। সরি, এরকম একটা কার্ভ পাওয়া যাবে। তার মানে কি ইনপুট পুরো আউটপুট ভোল্টেজটা উপরের দিকে উঠে গেছে। এখন বিষয়টা যদি দাঁড়ায় এই পজিশনের পর, এখানকার পর, এই পজিশনের পর ইনপুট ভোল্টেজটা হয়ে যেতে থাকবে নেগেটিভ। অর্থাৎ ইনপুট ভোল্টেজ যদি -1 হয় তাহলে আমি আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে তখন কত? -1 আর +5 মিলে আমি পাবো হচ্ছে 4। তখন আমি পাবো হচ্ছে 4। ইনপুট ভোল্টেজ যদি -2 হয় তবে আউটপুট ভোল্টেজ আমি তখন পাবো হচ্ছে 3। ইনপুট ভোল্টেজ যদি -3 হয় তখন আমি আউটপুট পাবো কত? ডায়োডের অ্যাক্রসে আমি টোটাল ভোল্টেজ পাবো হচ্ছে 2। ইনপুট যদি হয় -4 তখন আমি পাবো হচ্ছে 1। ইনপুট ইনপুট যদি হয় -5 তখন আউটপুট আমি পাবো হচ্ছে 0। এর পরেই হবে ইনপুট ভোল্টেজ মাইনাস, এখন কত পাবো? ইনপুট ভোল্টেজ যদি হয় -6 অর্থাৎ -5 এর চেয়ে যদি বড় হয়, ভি টোটাল সমান সমান হচ্ছে ভিআই প্লাস হচ্ছে ভিডিসি। তো ইনপুট ভোল্টেজ যদি কি হয় -5.001 প্লাস হচ্ছে 5 সমান সমান কত দাঁড়াচ্ছে? -0.001। তো এটা একটা নেগেটিভ ভ্যালু। এই নেগেটিভ ভ্যালুর কারণে কি হয়ে যাবে? এই যে এই ডায়োডটা এখন কন্ডাকশন থেকে এখন হয়ে যাবে ওপেন। ডায়োডটা যদি এরকম ওপেন হয়ে যায় তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট হয়ে যাবে 0। কারেন্ট যদি 0 হয়ে যায় আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে কত? আউটপুট ভোল্টেজ ভি আউটপুট হবে হচ্ছে 0। দ্যাট মিন্স যেই পজিশনে এই যে এই পজিশনে কি ঘটনা ঘটতেছে? ইনপুট ভোল্টেজ যখন -5 তখন আউটপুট ভোল্টেজ হয়ে যাচ্ছে 0। এই পজিশনে ইনপুট ভোল্টেজটা হচ্ছে -5,
তো এই পজিশনে যদি আমি ডায়োডটা নিই তাহলে আউটপুট ভোল্টেজ হবে হচ্ছে 0। ইনপুট ভোল্টেজ এখান থেকে, আউটপুট ভোল্টেজ এখান থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো এরপরে যদি আমি লক্ষ্য করি, এরপরে কতক্ষণ পর্যন্ত এটা 0 চলতে থাকবে? -6, -7, -8, -9, -10, অর্থাৎ এই -10 পর্যন্ত কি হতে থাকবে? আবার কি 0ই থাকবে। কারণ কি এই -10 পর্যন্ত আমি সবসময় দেখব কি আউটপুট ভোল্টেজ হয়ে গেছে -1, তারপরে হচ্ছে কি -2, -3, -4 এরকম হয়ে গেছে। -4, এরপরে কত? -5। তো অ্যানোডের অ্যাক্রসে -4, -1, -2, -3, -4, -5 যাই থাকুক না কেন, এই সবগুলো ভ্যালুর জন্য কি ডায়োড হয়ে থাকবে অফ। ডায়োড যদি অফ হয়ে থাকে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে কত? তাহলে বিষয়টা যখন আবার এটা কি হতে থাকবে 10 থেকে -10 থেকে যতই আবার কি হতে থাকবে বাড়তে থাকবে, অর্থাৎ -10 থেকে শুরু করে আবার যখন কি হবে ইনপুট ভোল্টেজটা -5-এর চেয়ে বড় হবে, অর্থাৎ -5, -5, তারপর হচ্ছে -4, -3, -2, এই তখন আবার কি করতে থাকবে, অর্থাৎ এই পজিশন পর্যন্ত আমার কি হবে ডায়োডটা অফ হবে, আমার আউটপুট থাকবে হচ্ছে 0। এই পজিশনের পরে ডায়োডটা আবার কি করবে? কন্ডাক্ট করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলের মধ্যে আবার সব পুরো অংশ জুড়েই কিন্তু কি থাকতেছে না, পুরো অংশ জুড়েই যে ডায়োডটা অফ স্টেটে থাকতেছে ব্যাপারটা তো এমন না। নেগেটিভের মধ্যেও এই প্রথম দিককার এই অংশটুকু যে -4 থেকে শুরু করে যত বড়র দিকে যেতে থাকবে ডায়োডটা তখন আবার কি হবে? ডায়োডটা তখন আবার কন্ডাক্ট করবে। তাহলে আলটিমেটলি এই পজিশনে যা ইনপুট দিব আমি সেটাই আবার কি পাবো? আউটপুট আকারে পাবো এরকম। তারপরে তারপরে তো যথারীতি কি পজিটিভ হাফ সাইকেল পর্যন্ত কি হতে থাকবে? পজিটিভ হাফ সাইকেলে যখন 10 ছিল তখন আমি আউটপুট পাবো কত? 15 এরকম। বিষয়টা দাঁড়াবে এরকম। আবার এখান থেকে মাইনাস মাইনাস যখন তখন -15 পাবো, তখন আমার আউটপুটটা হবে কত? এরকম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে হচ্ছে ইনপুট ভোল্টেজ আউটপুট, এটা হচ্ছে আউটপুট ওয়েভ শেপ। তাহলে যখন আমার ইনপুট ভোল্টেজ ছিল 0 তখন আউটপুট ভোল্টেজ ছিল 5, যখন ইনপুট ভোল্টেজ 10 তখন আউটপুট ভোল্টেজ ছিল 15, আবার যখন ইনপুট ভোল্টেজটা 5-এ নেমে চলে আসবে তখন ইনপুট ভোল্টেজ যখন আবার 0-তে নেমে আসবে তখন আউটপুট ভোল্টেজ আমি পাবো 5। এরপর ইনপুট ভোল্টেজ যখন -5 তখন আউটপুট ভোল্টেজ পাবো আমি হচ্ছে 0। এরপর যথারীতি আবার ইনপুট ভোল্টেজ -5 থেকে যখন বড় হতে থাকবে ডায়োডটা আবার কন্ডাক্ট করবে, তখন আমি আবার এইভাবে আউটপুট পাইতে থাকবো।